ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার 2 সাংবাদিক নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় আরাবিক সাংবাদিক ইসমাইল আল ঘৌল ও তার ক্যামেরাম্যান রামি আল রিফি নিহত হয়েছেন। পশ্চিম গাজায় এই 2 সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে আল জাজিরা জানিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য নিহত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হানিয়া। হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে প্রেস লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়া 15 মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সাথে তারা যোগাযোগ করেছিলেন। ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে। একই সাথে এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সংগ্রহ করে আসছিল। গাজায় ইতোমধ্যে আল জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় আল জাজিরার আরও 2 সাংবাদিক নিহত হয়। গত কয়েক মাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা।